যে আপনারা তো প্রশ্ন করেন কিল্লাই আই কি হারি নাকি। আমি সব ভাষায় কথা বলতে পারি, সব ভাষায় নাটকই করি, কিন্তু কোদাল আমনার দিকে টানে। এবং নোয়াখালী বলার জন্য অনেক বকা খেয়েছি আমি। আশা করি ডিরেক্টর স্যাটিসফাইড। আমাকে আদর করে ঝোনাক মুনি ডাকে। এটা খুব কঠিন আমার জন্য, খুবই একটা পরীক্ষা ফেলে দিলেন আপনারা। আপনারা ব্যাকে মিলে কিন্তু নোয়াখালী নাটকটা দেখবেন, নোয়াখালী এক্সপ্রেস নাটক। আঙ্গো নাটকের পাশে থাকবেন, বুঝছেন নি? নাম হচ্ছে মিশুক। মিশুক খুব চঞ্চল থাকে, গ্রামের প্রতিটি ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরায়, এরকম একটি ক্যারেক্টার। খুবই মজার ক্যারেক্টার। আর এরকমটা না যে এই ক্যারেক্টারটি আমি কখনো করিনি, এভাবে সবসময় করা হচ্ছে রেগুলার। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নোয়াখালী ভাষায় আমাকে অ্যাক্টিং করতে হচ্ছে, যেটা আমার জন্য খুবই কঠিন একটি বিষয়। তারপরও আমি শুধুমাত্র ক্যারেক্টারের জন্য করতে পারছি, শুধুমাত্র আমাদের ডিরেক্টরের শিখিয়ে দেওয়ার জন্য আর কি। সো থ্যাঙ্কস টু অরুণ রানোয়ার ভাই। বাস্তব জীবনে যা ঘটে তাই তো আমরা অ্যাক্টিং এ রটাই, তো সেই জন্য কিছুটা তো আছেই, যা ঘটে তা তো রটাই না। সংকটে নাই বলি, থাক, পার্সোনালটা পার্সোনালি থাকুক। এটা খুব কঠিন আমার জন্য, খুবই একটা পরীক্ষা ফেলে দিলেন আপনারা। যদিও আমি পারি না, তারপর নানাভাবে সবাই ট্রল করবে। আশা রাখছি যে ভালো কিছু একটা হবে। যে কোনো আঞ্চলিক ভাষা নাটকই তো সবাই আপনারা দর্শক পছন্দ করেন, সবার দেশের সাথে রিলেট করতে পারেন। সেজন্য বলছি, আশা রাখি খুব ভালো একটি কাজ হবে, আপনারা ভালো একটি নাটক দেখতে পারবেন, ভিন্ন ধর্মী একটি গল্প পাবেন, সব ইন্টারেস্টিং ক্যারেক্টার, খুবই মজা পাবেন। যেমন ইমোশন আছে, তেমন রোমান্টিক আছে, আবার অনেক তথ্য আছে, যে তথ্য আপনারা অনেকে জানেন না বা আমিও জানি না, আমরা সেখান থেকে দেখে শিখছি। আর তাছাড়া কোয়ার্টিস্ট যারা আছেন তারা প্রত্যেকে খুবই বিনয়ী, খুবই ফ্রেন্ডলি। তো সেজন্য আমরা আসলে একটি কাজের মধ্যেই থাকি, তারপরেও কাজটাতে অনেক কষ্ট হয়। সর্বপ্রথম বলতে হবে, সকাল 5:30 আমি গাড়িতে উঠি, ইউনিটি গাড়িতে। তো সেক্ষেত্রে কষ্টই হয়, তারপরেও সবার মধ্যে থেকে খুব মজার ছলে কাজটি শেষ করে আসি। নোয়াখালী ভাষা বলতে গেলে আমার এখনই কাঁপছে আর কি। আমি থাকে না যে আপনারা তো প্রশ্ন করেন কিল্লাই আই কি হারি নাকি, এইটুকুই, জাস্ট এনাফ। থ্যাংক ইউ সো মাচ। নোয়াখালী এক্সপ্রেস নাটকে আমার নাম হলো ঝোনাকি মনি, সবাই আমাকে আদর করে ঝোনাক মুনি ডাকে। আমি আসলে এখানে একটা রঙিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি থেকে আসি। আমার একটা ভিশন থাকে, ভিশনটির নাম হচ্ছে 20, বেকারত্ব দূর করে দেওয়া, দারিদ্রতা দূর করে দেওয়া। আসলে আমি এই এলাকাতে আসার কারণ একটাই, সবাইকে হচ্ছে একটা মিথ্যে প্রলোভন দেখাই। আমি প্রথম ধাপে 100 জনের একটি টার্গেট দেই, যেটা কিনা তারা হচ্ছে সবাই এই ঝোঁকে পড়ে যে যা কিছু পারছে, জায়গা হোক, জমিন হোক, সবকিছু বিক্রি করে হলেও আমার এই কোম্পানিতে বিনিয়োগ করার জন্য তারা আগ্রহী হচ্ছে। এবং আমি প্রথম ধাপে তাদেরকে 5 লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে প্রতি সপ্তাহে আমি দিব 5,000 করে টাকা। এই প্রলোভনটা আর কি দেখাই, মানে বেসিক্যালি আমার কাজটা হচ্ছে সবাইকে কনভিন্স করে আমার এই মাল্টিপারপাস সোসাইটিতে বিনিয়োগ করা। ডায়লগ এখানে তো আমার মিক্সড ডায়লগ, নোয়াখালী ডায়লগও আছে। নোয়াখালী ডায়লগ দিব, নোয়াখালী ডায়লগ যদি বলি তাহলে আপনারা ব্যাকে মিলে কিন্তু নোয়াখালী নাটকটা দেখবেন, নোয়াখালী এক্সপ্রেস নাটক। আঙ্গো নাটকের পাশে থাকবেন, বুঝছেন নি? প্রথমে নোয়াখালী এক্সপ্রেস নিয়ে প্রথমে যদি বলতে হয় তাহলে ডিরেক্টরকে নিয়ে বলতে হয়। খুবই একজন পরীক্ষিত ডিরেক্টর, এবং ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আমি পার্সোনালি নিজেকে খুব লাকি মনে করি। বিকজ আমি খুব সিনিয়রদের সাথে কাজ করেছি, সিনিয়র ডিরেক্টরদের সাথে কাজ করেছি, যাদের নাম একসময় শুনতাম। সো অরুণ আনোয়ার ওরকম একটা নাম, যেটা আমি ইন্ডাস্ট্রিতে আসার আগ থেকে শুনতেছি। তো তার সাথে কাজ করতে পেরেছি, সেটার জন্য আমি খুবই লাকি। এবং এটা জার্নি শুরু বলতে অরুণ একদিন ফোন দিয়ে বলে যে আমি একটা সিরিয়াল করছি, তুমি কি করবা? সো আই ওয়াজ লাইক ঠিক আছে দাদা, করি। তো এরপরে উনি বলেছেন নোয়াখালী এক্সপ্রেস, এবং তখন আমি ভাবছিলাম আমার ভাষাটা নর্মাল হবে, বিকজ আমার হোম টাউন হচ্ছে যশোর। পরে জানতে পারি যে এইটাতে আসলে আমি নোয়াখালীই বলছি, এবং নোয়াখালী বলার জন্য অনেক বকা খেয়েছি আমি। আশা করি ডিরেক্টর স্যাটিসফাইড, বাট প্রেসের সবার কাছে আগেই মাফ চেয়ে নিচ্ছি, প্লিজ কেউ নোয়াখালী বলতে বলেন না, আমি আবার ডিরেক্টরের কাছে বকা করবো। আমি সব ভাষায় কথা বলতে পারি, সব ভাষায় নাটকই করি, কিন্তু কোদাল আমনার দিকে টানে। এটা হইতেছে নোয়াখালী। নোয়াখালীটা একটু বেশি মনোযোগ দিয়ে করি, অন্য ডিরেক্টররা কিছু মনে করবে না, আমি সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করি। বাট নোয়াখালীর প্রতি একটা টান, আমার মায়ের ভাষা তো, আমার মা নোয়াখালী ছিলেন, তো সেইটা নিয়ে আমি একটু বেশি কনসার্ন, এই আর কি। অনেক আন্তরিক, অনেক আন্তরিক। আমার মা যে কোনো সময় দেখা হইলে বাড়ির পাশ দিয়ে, কোনায় যাস তুই, এই কিয়ার বাড়ির দিকে চাইলি কিনলে, তখন লোকটা হতভঙ্গ হয়ে গেল। তা আইসত বাংলাদেশে এমনি আয়, দুগো ভাত খাই যা। এই হলো নোয়াখালীর মানুষের কিছু, যেটা আর কি।
তো আমরা সবাই অনেক পরিশ্রম করেছি। অরণ্যদা তো কি বলবো, এখানে অনেকেই আছে নোয়াখালী পারে না, কিন্তু আমাদের ডিরেক্টর মানে তোতা পাখির মতো বুঝাইয়া বুঝাইয়া প্রতিটা ডায়লগ বলে বলে দিয়ে কাজটা ওনারা উঠাইছে, উনি উঠিয়েছে। আর আমরা খুব আনন্দ করি, কাজটা করার সময় আনন্দ করি। একটা কোয়ার্টিস্ট না থাকলে আমরা মিস করি, পিকনিকের মতোই। তো আমি আশা করি অনেক বছর পর এই সিরিয়ালটা এত ভালো কিছু হবে, যেটা যদি আল্লাহ না করুক কখনো বন্ধ হয়ে যায়, রাস্তায় দর্শক মিছিল করবে যে নোয়াখালী এক্সপ্রেস আমরা চাই। ওই যে আগে বলেছে আমার চরিত্র খারাপ না, আমার একটু লুটোর পটো দিয়েছে, কিন্তু আসলে আমার চরিত্র খারাপ না, আমার মেয়ে চায়, এটা সত্যি কথা। আমি বাস্তব লাইফও সিঙ্গেল মাদার, প্রায় 21 বছর। আমার ছেলেরাও চাইছে আমাকে বিয়ে দিতে, আমি রাজি হয়নি বাচ্চা কাচ্চার জন্য। সেই আমার মেয়েও আমাকে বলতেছে যে তুমি বিয়ে করে ফেলো, তোমার বয়স মাত্র 36-38, এটা কোনো বয়স না। তো সেই চালাকি করেই তার বান্ধবীকে নিয়ে ষড়যন্ত্র করে আমাকে একটা ছেলের সাথে, যে কিনা আমার প্রায় 15 বছরের ছোট, তার সাথে আমার একটা বিয়ে পড়িয়ে দেয় চালাকি করে। তো আমিও একটু একটু করে স্বপ্ন দেখা শুরু করলাম, আমার হাজবেন্ড আমার ভালোই লাগো। তারপরে চলে আসে 400 দিনের কম্পিটিশন, কে কার হাজবেন্ডকে বেশি ভালোবাসবে, বেশি কাছে টানবে, বেশি আদর যত্ন করবে, ওইটা নিয়ে কাড়াকাড়ি যা হয় 400 দিনের।